আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। আজকে হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে আর্নিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের ৮ নং পর্ব। এর আগে আমাদের চ্যানেলে আরও ৭টি পর্ব প্রকাশিত হয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে উপার্জনের পথগুলো নিয়ে আগ্রহী হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের ৭টি পর্ব দেখে আসবেন। তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটি ফেসবুক পেজে প্রফেশনালি এবং প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করতে হয়। তাহলে চলুন দেখে ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যাইতে হবে আপনার পেজে। তাহলে আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাই। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। এখানে আমাদের ফেসবুক পেজ, এই তো আমাদের ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। ক্লিক করলাম। পেজে আসার পরে আপনাকে পেজে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার পেজ। তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে। এখানে আসলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার অনেকগুলো ওয়ে আছে। যেমন আপনি যদি এখানে একটি ক্লিক করেন, যেমন এই যে এখানে ক্রিয়েট এ নিউ যদি এখানে টাইপ করেন তাহলে আপনি স্ট্যাটাস কিংবা টেক্সট লিখতে পারবেন। প্লাস এখানে যদি ভিডিওতে চাপ দেন তাহলে এখান থেকে একটা ভিডিও কিংবা ফটো অ্যাড করে আপনি আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এটা আসলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার কোনো প্রফেশনাল ওয়ে না। এইভাবে আপলোড করলে ভিডিও ভিউজ কিংবা ভিডিওতে আপনি ট্যাগ দিতে পারবেন না, কিংবা ভিডিও ট্যাগ ভালোভাবে ইউজ করতে পারবেন না, টাইটেল ইউজ করতে পারবেন না। তাহলে এটা আসলে পোস্ট দেওয়ার জন্য পারফেক্ট। আপনি যদি কোনো স্ট্যাটাস কিংবা পোস্ট দেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রফেশনাল হইতে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান কিংবা ভিডিও আপলোড দিয়ে মনিটাইজেশন অন করতে চান তাহলে এইভাবে আপলোড দিলে আপনার পেজে কখনোই মনিটাইজেশন ইনাবল হবে না এবং ফেসবুক পেজের ভিডিওগুলা মানুষের কাছে পৌঁছাবে না এবং বেশি ভিউজ আসবে না। ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার প্রফেশনাল ওয়ে হলো ক্রিয়েটর স্টুডিও। তাহলে আমরা চলে যাব ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখতে পারতেছেন যে বিজনেস অ্যাপ, তার নিচে হলো ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও ক্লিক করি। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এই যে আমাদের সামনে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে ওপেন হলো। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনি এর আগে যে ভিডিওগুলো দিয়েছেন ওগুলা। তাহলে আমরা চলে যাব ক্রিয়েট নিউ। এই যে ক্রিয়েট নিউ এ চাপ দিব। ক্রিয়েট নিউ চাপ দেওয়ার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পোস্ট। আপনি যদি আপনার পেজে পোস্ট দিতে চান তাহলে ক্রিয়েট এ পোস্টে চাপ দিবেন এবং ওইখানে যাবেন। তারপরে ক্রিয়েট পোস্ট টেস্ট, টেস্ট করে যদি দেখতে চান যে আসলে পোস্টে হচ্ছে কিনা তাহলে এই সেটিংসটা। তারপরে অ্যাড স্টোরি, আপনার পেজে যদি আপনি স্টোরি দিতে চান, স্টোরি বলতে যেটা 24 ঘন্টা পরে অটোমেটিক আবার পেজ থেকে মুছে যায় সেই বিষয়টা। তারপরে আপলোড ভিডিও যেটি আমরা আজকে আলোচনা করব। আপলোড ভিডিও আপনি যদি পেজে ভিডিও কিংবা 3 মিনিটের উপরে কোনো ভিডিও দিতে চান তাহলে সেটি এখানে ক্লিক করবেন। তারপরে মাল্টিপল ভিডিও, আপনি যদি একসাথে অনেকগুলো ভিডিও আপলোড দিতে চান কিংবা ধরেন যে সেটি হতে পারে 5টা কিংবা 10টা, এরকম যদি মাল্টিপল ভিডিও আপলোড দিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এইখানে। তারপরে গো টু লাইভ, আপনি যদি পেজ থেকে লাইভে যেতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। পোস্ট ভিডিও এগুলোর দরকার নেই। আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে যে ভিডিও আপলোড। তাহলে ভিডিও আপলোডে একটা ক্লিক করলাম। ভিডিও আপলোডে ক্লিক করার পরে আপনাকে দেখাই দিতে হবে অথবা ভিডিওটি সিলেক্ট করে ওকে করে দিতে হবে। যেহেতু আমাদের ভিডিওটি আমাদের ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভে গেলাম। যার পরে এই হচ্ছে আমাদের ভিডিও। এই যে এইটা হচ্ছে আমাদের ভিডিওটি সিলেক্ট করে এই যে ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটি নিয়ে নিবে। ভিডিওটি নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো আসবে। এই যে সাইটে দেখতে পারতেছেন ঠিক এরকম একটি উইন্ডো। এখানে প্রথমে বলতেছে যে টাইটেল, তার আপনি যে ভিডিওটা আপলোড দিবেন তার একটি ভিডিওটার একটি টাইটেল দিতে হবে। তাহলে আমরা আমাদের ভিডিও টাইটেল কপি করে রেখেছি, আপনাদের টাইম ওয়েস্ট করবো না জন্য আমরা কপি করে রেখেছি। তাহলে কন্ট্রোল টাইটেলটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল। ক্লোজ। তারপরে ডেসক্রিপশন, আপনার ভিডিওটা যেই বিষয় সেই বিষয়ে অবশ্যই আপনাকে ডেসক্রাইব করে দিতে হবে। তাহলে আমরা ডেসক্রিপশনেও সেই সেম জিনিসটা দিয়ে দিলাম। আপনার মন যেভাবে চাই ঠিক সেভাবে আপনার ডেসক্রিপশন কিংবা টাইটেল দিয়ে দিবেন। আপনার ভিডিও অনুযায়ী যেটা যায় সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পারতেছেন ট্যাগ। আপনি যদি আগে যেটা দেখে আসলাম ওইখান থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ট্যাগ অপশনটা পাবেন না এবং ট্যাগ দিতে পারবেন না। ট্যাগ না দিলে ভিডিও র্যাঙ্ক অনেক কমে যায়। এজন্য গুছানো এবং সাজানো ভালো কয়েকটি ট্যাগ দেওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তাহলে আমরা কয়েকটি ট্যাগ দিয়ে নেব, যেমন ফেসবুক পেজ। ট্যাগ দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন যে অ্যাড এ নিউ ট্যাগ। এটা যদি ক্লিক না করেন, এই যে সাইটে যদি ক্লিক করেন তাহলে ট্যাগটা হবে না, অথবা ওইটা না ক্লিক করে যদি ইন্টার ক্লিক করেন তারপরে হবে না। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে আপনাকে লেখার পরে আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। তারপর আরও ট্যাগ দিই, এই যে এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা কিছু টাইপ করে দেই। ট্যাগ দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন যে ভিডিওটা এখানে শো করতেছে। তাহলে আমরা
টাইটেল দিয়ে দিলাম একটি ভিডিওর, তারপরে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপরে ট্যাগ দিয়ে দিলাম 3টা। এখানে আমরা 3টা দিয়েছি যেহেতু টিউটোরিয়াল মেক করতেছি, এর জন্য যদি ট্যাগ লিখতে যাই তাহলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে, এই জন্য আপনাদের টাইম ওয়েস্ট করবো না, আমরা আপাতত 3টা ট্যাগ দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের যতগুলো ইচ্ছা এবং ভালো ভালো কিছু ট্যাগ খুঁজে এখানে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এই যে নিচে দেখতে পারতেছেন যে এই যে দেখাই, এই যে থাম্বনেইল। আপনার ভিডিওটি মানে থাম্বনেইল তো বুঝেন, আপনি যখন ভিডিও মানে ইউটিউব কিংবা ফেসবুকে যখন স্ক্রল করতে থাকেন তখন আপনার সামনে যে একটি মানে ভিডিওর উপরে যে একটি থাম্বনেইল দেখা যায় সেটি হচ্ছে থাম্বনেইল। তাহলে একটি থাম্বনেইলে যদি ক্লিক করি, এই যে এখানে আবার দুটি অপশন পাচ্ছেন, একটা হচ্ছে কাস্টম থাম্বনেইল আর একটা হচ্ছে ভিডিও ফ্রেম। মানে আপনার যে ভিডিওটা আছে ভিডিও ফ্রেম থেকে যদি অ্যাড করে দিতে চান তাহলে এই মানে ভিডিও ফ্রেম আর কাস্টম থাম্বনেইল, আপনি যদি একটা থাম্বনেইল অলরেডি রেডি করে রাখেন তাহলে ওই থাম্বনেইলটি এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা আমাদের থাম্বনেইলটি দিয়ে নেই। আমাদের থাম্বনেইলটি ডি ড্রাইভে সেভ করা আছে, তাহলে আমরা ডি ড্রাইভে আসলাম। আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের থাম্বনেইল, এটা দেওয়ার পরে এই যে ওপেনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে আমাদের থাম্বনেইলটি নিয়ে নিছে। তাহলে আমরা আমাদের ভিডিও টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপরে কিছু ট্যাগ দিলাম, তারপরে আমাদের থাম্বনেইলটা চুজ করে দেওয়ার পরে এখানে যখন সব কিছু ওকে হয়ে যাবে, আপনি এই যে নিচে দেখতে পারতেছেন এই যে নিচে একটা লেখা নেক্সট, এই নেক্সটে একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সাইটে দেখতে পারতেছেন যে আপনার ভিডিওতে আসলে কি কি দিয়েছেন এটা শো করতেছে। এখানে আসলে একটি বোঝার বিষয় রয়েছে, যেমন এই যে 3 মিনিট লং মানে 3 মিনিট লং, তারপরে ভিডিও ডেসক্রিপশন ট্যাগস এইচডি ভিডিও। 3 মিনিট লং বলতে আপনার ভিডিওটা যদি 3 মিনিটের উপরে হয় তাহলে এখানে 3 মিনিট লং লেখাটি উঠবে। এটি লেখার কারণ হচ্ছে যে আপনি ফেসবুক পেজের রিকোয়ারমেন্ট হচ্ছে মনিটাইজেশন ইনেবল করার জন্য, তাহলে 3 মিনিটের উপরে দিতে হবে এবং ওই ভিডিওটা 1 মিনিট দেখতে হবে। 3 মিনিটের উপর যদি ভিডিও না দেন তাহলে ওই ভিডিওটা মনিটাইজেশন হবে না। এজন্য এখানে আসলে লিখে দিছে তারা যে 3 মিনিট লং। এটা আমাদের ঠিক আছে, যেগুলো ঠিক আছে তার মানে সেগুলো দেওয়া হয়ে গেছে, যেমন ট্যাগ দিয়ে দিছি, তারপরে ভিডিওটা আমাদের এইচডি, এটাও ডান হয়ে গেছে। এখন কিন্তু এখানে একটা মিসিং আছে, দেখেন এক্সক্লেমেশন মার্ক উঠছে। তার কারণ হচ্ছে যে অ্যাড টু প্লেলিস্ট অর মানে সিরিজ অথবা প্লেলিস্ট যদি আমরা অ্যাড করে দিই তাহলে এটা ঠিক উঠে যাবে। আমরা অ্যাড করে দেওয়ার পর দেখি এখানে যে ক্রিয়েট করি, তারপরে আমাদের পেজে আমরা এখানে একটি প্লেলিস্ট রেডি করে রাখছি, এটা সিলেক্ট করে দিই, যেমন ফেসবুক পেজ আর্নিংস কোর্স, এটা সিলেক্ট করে দিলাম। এই দেখেন এখানে টিক উঠে গেল। তাহলে আমাদের 3 মিনিটের লং ভিডিও, তারপরে ডেসক্রিপশন ডান, তারপরে ভিডিও ট্যাগ ডান, এইচডি ভিডিও ডান, প্লেলিস্ট দেওয়া ডান। এখন সব কিছু দেওয়া যখন শেষ, এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে নিচে একটু খেয়াল করেন, নিচে কয়েকটা অপশন দেখতে পারতেছেন যে পাবলিকের অ্যারোতে যদি চাপ দেন তাহলে এই যে রিস্ট্রিক্টেড অডিয়েন্স, এটি যদি করে দেন তাহলে আপনার ভিডিওটি কেউ দেখতে পারবে না। আপনার ভিডিওটি অবশ্যই পাবলিক রাখবেন এবং পাবলিক রাখার পরে এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। আমরা পাবলিশে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস তৈরি হলো, তার মানে ইউর ভিডিও ইজ প্রসেসিং, আমাদের ভিডিওটি প্রসেসিং হচ্ছে। তারপরে এখানে প্রসেসিং ডান হলে এখান থেকে একা এটা ক্লোজ হয়ে যাবে। একটি ভিডিও প্রসেসিং হইতে কতক্ষণ সময় লাগবে সেটি সম্পূর্ণ আপনার ইন্টারনেট এবং ব্রডব্যান্ড স্পিডের উপর নির্ভর করে। যদি আপনার ভিডিওটা বড় হয় এবং তাহলে একটু প্রসেসিং হইতে সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক। তাহলে যতক্ষণ পর্যন্ত প্রসেসিং হবে না আপনি রেখে দিবেন। আর যদি মোটামুটি নেট স্পিড ভালো থাকে এবং প্রসেসিং হইতে থাকে তাহলে 5 মিনিট পরে 5 কিংবা 7 মিনিট পরে এখানে ক্লোজের চাপ দিয়ে কেটে দিবেন, সমস্যা নাই। কেটে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারতেছেন যে প্রসেসিং ইস্যুস, এটা আসুক, সমস্যা নাই। তারপরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফিরে যাবেন। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফিরে আসলাম। আসার পর আমরা আমাদের পেজটি একবার রিলোড দিব, এখানে ক্লিক করে রিলোড দিলাম, দেখি পাবলিশ হয়েছে কিনা। এটি এখনও পাবলিশ হয় নাই, একটু সময় লাগবে, আপনারা অনুগ্রহপূর্বক অপেক্ষা করবেন। মানে পাবলিশ দেওয়ার পরে সাথে সাথে যদি না হয় একটু অপেক্ষা করবেন, ঠিকই হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, অপেক্ষা করা শেষ। এখন আমরা যদি আমাদের নোটিফিকেশনটা চেক দিই, নোটিফিকেশন চেক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে এই যে এখানে যে ইউর ভিডিও মানে আপলোড ইজ নাও রেডি, মানে এখন অপেক্ষা করার পরে আমরা যদি আমাদের পেজটি আরেকবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পারতেছি আমরা নোটিফিকেশনটা চেক দিব। নোটিফিকেশন চেক দেওয়ার পরে ওকে ডান। এই দেখেন আমাদের এখানে লেখা হচ্ছে ইউর ভিডিও আপলোড ইজ নাও রেডি। এখন আপনার ভিডিওটি ডান হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। এরকম একটু অপেক্ষা করলে আপনার ভিডিওটি মানে রেডি হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের আবার পেজে যাই, পেজে চলে আসলাম, পেজে থেকে আবার যদি আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাই তাহলে দেখতে পারতেছেন যে এই যে এখানে কিভাবে পেজে অটো রিপ্লাই সেট করতে হয়, এই ভিডিওটা আমরা একটু আগে আপলোড দিলাম, আপলোড ডান হয়ে গেছে। ঠিক আছে, এভাবে একটি মানে পেজে ভিডিও আপলোড দিতে হয়। তারপরে যদি আমরা আবার পেজে চলে যাই,
এই যে দেখেন এখানে আমাদের পেজে ভিডিওটি শো করছে। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও আপলোড ডান। এখন আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটি ফটো আপলোড করতে হয়। ফটো আপলোড করার জন্য সেম থিং, আমরা চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে আসলাম। এখন আসার পরে এই যে আপলোড ভিডিওতে যদি চাপ দেই, দেওয়ার পর এখান থেকে ফটো সিলেক্ট করে দিলে আসলে ফটো আপলোড হয়ে যাবে। কাজটা খুবই সহজ। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।